তালুকদার বাড়ির গোপন সিঁড়ি। নিচতলার একটা রুম থেকে দোতলার আর একটা রুমে ওঠার জন্য এই সিঁড়িটা ব্যবহার করা হতো। এমন সিঁড়ি আমি অন্য কোথাও দেখিনি। ফ্রেমে বাধাই করা কিছু ছবি দোতলার একটা রুমে ছড়িয়ে ছিটিয়ে আছে। বরগুনার আমতলীর সবুজে ঘেরা গ্রাম গোপখালী। এই গ্রামে ঢুকলে হঠাৎ চোখে পড়ে বিশাল এক পুরনো বাড়ি। এটি সেই তালুকদার বাড়ি। গাছপালা আর নীরবতার আবরণে ঘেরা, যেন প্রকৃতির সঙ্গে লুকোচুরি খেলে দাঁড়িয়ে আছে এই বাড়িটি। বাড়িটির স্থাপত্য ব্রিটিশ আমলের প্রভাব সুস্পষ্ট। খিলানযুক্ত বারান্দা, কারুকার্যপূর্ণ থাম ও অলংকৃত জানালাগুলো যেন সময়কে আটকে রেখেছে। বাড়িটির নিচতলার খিলান, মাঝের গম্বুজধর্মী কাঠামো এবং উপরের জানালায় ব্যবহৃত কলামগুলো থেকে অনুমান করা যায় এটি ব্রিটিশ আমলের। বাড়িটি নির্মাণ করেছিলেন ফটিক হাওলাদার নামের একজন। ফটিকের বাবা ছিলেন ঝরু হাওলাদার। 1800 শতকে পটুয়াখালী জেলার বাউফল উপজেলা থেকে এই এলাকায় আসেন তারা। সঙ্গে ছিলেন ফটিক। তখন এই এলাকা ছিল বন জঙ্গলে ভরা। ঝরু তা সাফ করে বসতি করেন। এরপর তিনি প্রচুর জমি হাওলা করেন। বাবার মৃত্যুর পর জমির মালিকানা পান তার ছেলে ফটিক হাওলাদার। তার আমলে পরিবারটি আরও বিত্তশালী হয়। ফটিক হাওলাদার তালুক অর্জন করেন। জমিদারের কাছ থেকে বন্দোবস্ত করে নেওয়া ভূ সম্পত্তিকে তালুক বলা হতো। এরপর পরিবারটির পদবি হয়ে যায় তালুকদার। ফটিক হাওলাদার তালুক অর্জনের পর 19 শতকের গোড়ার দিকে তিনি এই বাড়িটি নির্মাণ করেছিলেন। 1920 সালের আশেপাশে ফটিক হাওলাদারের কমপক্ষে 1000 একর ফসলি সম্পত্তি ছিল, যেসব তিনি অক্ষ করে দিয়েছিলেন। কিন্তু বিভিন্ন সময় সরকার এইসব জমি অধিগ্রহণ করে। এখন তাদের এস্টেটে মাত্র 91 একরের মতো সম্পত্তি আছে। ফটিক হাওলাদারের 3 ছেলে ছিলেন। এই 3 ছেলের 12 ছেলে ছিলেন। বাড়ির উত্তরে পুরনো মসজিদ, দক্ষিণ পাশে বিশাল কাছারি বাড়ি। মসজিদের পাশেই ফটিক হাওলাদার তার বাবা ঝরু হাওলাদারের কবর। বাড়ির উত্তর পাশে 1 একর আয়তনের বিশাল এক পুকুর, তাতে শান বাঁধানো পুরনো ঘাট। বাড়িটির সব জায়গায় যেন স্থাপত্যের অনন্য ছোঁয়া লেগে আছে। কলকাতা থেকে মিস্ত্রি এনে তিনি এই ভবন নির্মাণ করেছিলেন। এর আসবাবপত্র সহ সবই কলকাতা থেকে আনা হয়েছিল। ভবনটি দীর্ঘ সময় ধরে পরিত্যক্ত। এখানে কেউ আর বসবাস করেন না। এই ভবনের ঠিক পেছন দিকে 8-10টা নতুন ঘর আছে, যেখানে বর্তমানে এই তালুকদার বাড়ি বা হাওলাদার বাড়ির লোকজন বসবাস করেন। এটিকে স্থাপনা হিসেবে সংরক্ষণ করা হলে পরের প্রজন্ম জানতে পারবে এই ঐতিহাসিক বাড়ি সম্পর্কে। সবাই ভালো থাকুন আর বহিমিয়ান ফয়সালের সাথে থাকুন।